আপনারা শুনছেন আমার ইউটিউব চ্যানেল ভূত তত্ত্ব, যেখানে রাত বাড়লেই আতঙ্ক বাড়ে। ভূতত্ত্বের 84 নম্বর এপিসোডে সকলকে জানাই স্বাগত। আজকের ঘটনাটি আমি কালেক্ট করেছি জান্নাতুলের কাছ থেকে। তো ঘটনাটি যেরকম করে লেখা রয়েছে আমি ঠিক সেইভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। একদম সত্যি ঘটনা আমার মামির সাথে ঘটেছিল। আজ থেকে প্রায় 7 বছর আগের ঘটনা। আমার আম্মুর মুখ থেকে শোনা। আমাদের গ্রাম বিক্রমপুর, বর্তমান মুন্সিগঞ্জ জেলার উত্তর যশোলদিয়া গ্রাম। লোকে মুখে শোনা যায় গ্রামে ভূত প্রেতের উপদ্রব অনেক। আমার নানুর মুখেও শুনেছি অনেক। আমার নানুর বাড়িতে বড় বড় 5টা ঘর, বিশাল উঠান, আশেপাশে গাছপালায় ভর্তি। গরমকাল ছিল তখন। তো নানা নানু ঘরের বারান্দায় ঘুমাতেন আর মামা মামি ঘুমোতেন ভিতরের রুমে। আমার মামি তখন 9 মাসের গর্ভবতী ছিলেন। তো একদিন রাতে সবাই ঘুমাচ্ছিল। রাত আনুমানিক 2টা থেকে 2:30 হবে। মামি বাথরুমে যাবে। মামিকে সবসময় বলতো রাতে বাথরুমে যাওয়ার হলে আমাকে বলবা। তো সেদিন রাতে মামি আর মামাকে ডাকে না, কারণ মামা ঘুমিয়েছিল। মামিও গ্রামের মেয়ে, সাহসী ছিল বেশ। তো মামি ভেবেছে বাইরে চাঁদের আলো আছে, টর্চ লাইট নেওয়া লাগবে না, বাথরুমে তো লাইট আছেই। এই ভেবে সে লাইট না নিয়ে বের হয়েছে। বাইরে বের হয়ে দেখে চাঁদের আলো, মোটামুটি সব কিছুই আন্দাজ করা যাচ্ছে আর কি। তো মামি উঠানের দিকে নামতেই মামির মনে হলো কে যেন তার নাম ধরে ডাকলো। তারপর মামি দেখলো কেউ নেই, তার মনে ভুল। মামি হেঁটে বাথরুমের দিকে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ কিছু একটা কারণে যেন উপরের দিকে তাকালো। সে দেখলো বাঁশ গাছের একটা বাঁশ অনবরত নড়ছে। সবগুলো না, শুধু একটাই বাঁশ নড়ছে। তো মামি সাহসী হওয়ায় বলে উঠল, কে কে ওইখানে? তো মামি বাথরুমে ঢুকবে ওই মুহূর্তে হঠাৎ একটা কালো অবয়ব দেখতে পায় যে তার দিকে এগিয়ে আসছিল। এরপর মামি চিৎকার করে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর মামা, নানা, নানু তাড়াতাড়ি এসে দেখে মামি মাটিতে অজ্ঞান হয়ে পড়ে আছে, মুখে কাটা দাগ, এবং মুখে সেই কাটা দাগ থেকে রক্ত বের হয়ে অস্বাভাবিক অবস্থা। তাড়াতাড়ি কী করবে ভেবে না পেয়ে মামিকে ঘরে নিয়ে আসে। তারপর মুখ হাত মুছে মামির জ্ঞান ফেরানোর চেষ্টা করে। জ্ঞান ফেরার পর মামির প্রস্রাবে প্রচণ্ড ব্যথা হয়, এমন ব্যথা প্রায় মরে যাওয়ার মতো অবস্থা। রাত তখন 3টের কাছাকাছি। এত রাতে কোন হসপিটাল নিয়ে যাবে মামা? কিছু খুঁজে পাচ্ছিল না, যেহেতু গ্রাম অঞ্চল আর এখনকার মতো তখন অত উন্নত ছিল না। তো নানু বলল পাশের বাড়ির এক মহিলাকে আনতে যাই, বাবু বাসাতেই হোক, এছাড়া আর কোনো উপায় নেই। তো তাকে আনা হলো। কিছুক্ষণের মধ্যেই একটা মেয়ে বাবু হলো। কিন্তু আশ্চর্যজনক ঘটনা হলো, মামির মুখে যে খামচির দাগ ছিল সেই একই দাগ বাবুর মুখে। সবাই বলা বলি করতে করতেই বাবু মারা যায়। তারপর সবারই মন খারাপ। পরে মামির মুখে ঘটনা শুনে সবাই মামিকে দোষারোপ করেছে যে কেন একা গিয়েছিল। সেদিন রাতে আম্মু বলেছিল এই ঘটনা আমরা ভাই বোনেরা মনোযোগ দিয়ে শুনেছিলাম। তো এই ছিল আজকের ঘটনা। আজকের ঘটনাটি তোমাদের কতটা ভালো লাগলো কমেন্টসের মাধ্যমে জানাবে। আর যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং নোটিফিকেশন বেলটা অন করে দিও সব আপডেটস সবার আগে পাওয়ার জন্য। আর আমাকে ঘটনা পাঠাতে চাইলে তোমরা মেইল করতে পারো chatterjeeoyon24@gmail.com-এ। তো আজকের মতো বিদায়, দেখা হচ্ছে পরবর্তী ঘটনায়।